আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ শেয়ার করব আমার খুবই প্রিয় হেলদি এবং টেস্টি দুধ কচুর ভর্তা রেসিপি, যার কিছু সিক্রেট এবং টিপস এর সাধারণ স্বাদকে করে তুলেছে অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আমি শুরু করছি। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি দুধ কচুর পাতা নিয়ে নিয়েছি। আমি কিছু পরিমাণে নিয়েছি, আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেই পরিমাণ নিয়ে নেবেন। একটু বেশি করে নিলেই কিন্তু এটা একেবারে চুপসে কম হয়ে যায়। আর পাতাগুলো আস্ত অবস্থায় ধুয়ে ঝরিয়ে নিয়েছি। কেটে ধুয়ে ঝরিয়ে নিলে তখন আপনাদের হাতগুলো চুলকাতে পারে। অবশ্যই আস্ত অবস্থায় ভালোভাবে ধুয়ে ঝরিয়ে তারপরে কাটার চেষ্টা করবেন। যদি হাত চুলকায় আপনারা এক্ষেত্রে হাতে ভালোভাবে তেল মেখে নিয়েও কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে অনেকাংশে আপনারা চুলকানি থেকে বেঁচে যাবেন। এটাকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পরে। কেটে নেওয়া দুধ কচুর পাতাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমার উপাদান অনুযায়ী দিয়েছে, আপনারা পরিমাণে বেশি নিলে পানিটাও একটু বেশি নেবেন। আর নিয়ে নিলাম কাঁচামরিচ স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে চুলায় মিডিয়াম আঁচে এটাকে চড়িয়ে দিয়েছি। এখন অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ পরে কিন্তু পরিমাণটা কমে আসবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে দিয়েছিলাম, আর দেখুন নিচের অংশ থেকে কিন্তু কমে আসা শুরু করেছে। এখন নিচ থেকে আমি এভাবে উল্টিয়ে ওপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি। কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর একেবারে দেখবেন যে একটা পিচ্ছিল ভাব চলে আসবে। এই মুহূর্তে আমি নাড়াচাড়া করছি, কারণ খুব বেশি পানি কিন্তু বের হয়নি আমার এই দুধ কচুর পাতা থেকে। যেটুকু পানি দিয়েছি সেটুকুতেই মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দেওয়া যাবে না। এর লুকটা যদি সুন্দর চান তাহলে অবশ্যই আলগা করেই এভাবে সিদ্ধ করবেন। একটু সময় লাগবে, বাট খুব সুন্দর তুলতুলে ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা ছাড়াই। আমি ঢাকনা ছাড়াই এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে। আর নাড়াচাড়া করবেন যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু এর স্বাদটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিয়েছি চুলা বন্ধ করে, আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে। হাতে সহনীয় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এর স্বাদটা দ্বিগুণ করার জন্য পোড়া শুকনা মরিচ আপনারা অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ আমি কাঁচা মরিচটা একটু কম পরিমাণে দিয়েছিলাম। এখন 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়েও বা কমিয়ে নিতে পারবেন। এটাকে একটু লবণ দিয়ে কষলে নিচ্ছি। প্রথমে কিন্তু সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, সেই অনুপাতে লবণটা অ্যাডজাস্ট করতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই শাক ভর্তাতে একটু বেশি দিতে হয়, কারণ দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে। সকল উপাদান কষলে নেওয়ার পরে এভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই পেঁয়াজটাকে ভিতরের রস বের হওয়া পর্যন্ত আপনারা কষলে নেবেন। এখন অ্যাড করে দিতে হবে সরিষার তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল এখানে অ্যাড করেছি। সরিষার তেলটা দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শুকনো মরিচটা ভেজে নিতে পারেন, তবে আপনারা যদি পোড়া মরিচটা দেন তাহলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আমি গরম গরম ভাতের ওপরে দিয়ে একটা পোড়া মরিচ দিয়ে দিয়েছি কামড়ে খাওয়ার জন্য। আর দিয়েছি লেবু। যদি আপনাদের সামান্য গলা ধরে তাহলে লেবু খাবেন, গলা ধরাটা চলে যাবে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।